ডবল জলসা তো করি না, একটা অনলি 4, এর বেশি করি না। জলসার 1 ঘন্টা আগে মিনিমাম পৌঁছে যাই, যাতে কমিটি টেনশনে না পড়ে, নিজেও টেনশন না হয়। ফার্স্ট টাইমই জলসা করে বেরিয়ে চলে যাই, অন্যথায় জলসা করি না। তো ভাইজান, কোরআনে করিম আমার নবী আসার আগে আর ঈসা নবী যাওয়ার পরে মাঝখানে একটা সময় গেছে না ভাই? ওই সময়টা কেউ বলেছে 560 বছর, কেউ বলেছে 600 বছর। এই টাইমটাকে আমরা আরবিতে বলি আইয়ামে জাহিলিয়াত, ইংলিশ থেকে বলি ডেজ অফ ইগনোরেন্স, বাংলায় বলি মূর্খ বর্বরতার জামানা। আমি গুনাহগার হাবিবুল্লাহ, আমি এটাকে একটু অ্যানালাইজ করেছি, করার পরে দেখলাম যে ওদের যে আমরা মূর্খ বলি, আসলে ওদের থেকে বড় মূর্খ আমরা। আমার সমীক্ষায় ধরা পড়েছে। যদি বলেন তাহলে আপনি বলুন। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই জ্ঞানী শিক্ষিত মানুষ, আমার কথাগুলো আপনারা একটু বুঝে বলবেন। যদি হয় ভুল, 1 2 3 3টে আঙ্গুল শুধু ট্যাংরামারি বাড়ি আউট। কি? ওই জামানায় একটা কবি ছিল, ওই কবিটার নাম কেউ বলতে পারবে? জানা নেই। কত বছর জলসা হচ্ছে? 5 বছর। মিনিমাম 3 5 15টা বক্তা চলে গেছে মিনিমাম। কিন্তু আফসোস, স্টেজে বসে হক কথা বলা বক্তা খুব কম হয়, আমিও পর্যন্ত না। দেখেন, ওই জামানার একটা কবি ছিল, কবিটার নাম ছিল ইমরুল কায়েস। নাম মনে থাকবে তো ভাই? ইমরুল কায়েস, যে এত পণ্ডিত ছিল আরবিক সাহিত্যের, যার হাতের লেখা কবিতা অদ্যাবধি সিনিয়র মাদ্রাসার উচ্চ র্যাঙ্কের সিলেবাসে পড়ানো হয়, এত পণ্ডিত। তার 3টি মেয়ে ছিল, তার কিছু শত্রুও ছিল। একদিন পথিমধ্যে শত্রুরা তাকে ধরেছে যে আজকে তোমাকে মার্ডার করে দেব। কবি বলছে, ভাই কেন মার্ডার করবে? বলছে, জানি না, মার্ডার করব তো করব। ও যত রকম কলা কৌশল বাহানা ছিল সবটাই পেশ করলো, কিন্তু কোনোটাই কাজ করলো না, মারবই। তখন বলছে, ভাই মেরেই যখন দিবি, আমার একটা কথা একটু আমার মেয়েদের কাছে পৌঁছে দিবি? বলছে, আচ্ছা কথাটা বলো দেখি, যদি পৌঁছানোর মতো হয় তো পৌঁছে দেব। তখন ইমরুল কায়েস ওদেরকে বলছে, তোমরা আমার মেয়েদের কাছে বলবে, ইয়া বানাতি ইমরুল কায়েস ইন্না আবাকুমা। এটি আরবি একটি জুমলা, মাগার খবর নাই। এর মানে হচ্ছে, ইয়া বানাতি ইমরুল কায়েস, এ ইমরুল কায়েসের মেয়েরা, ইন্না আবাকুমা, নিশ্চয়ই তোমাদের পিতা। আচ্ছা, এই খবরের কোনো হাতামাতা আছে ভাই? আপনার একটু কোনো হাতামাতা আছে কি? কিচ্ছু নেই। এরা বলল, এই খবর পৌঁছে দেবো তো অসুবিধা কি আছে? বলে ইমরুল কায়েসকে মার্ডার করলো, বালির মধ্যে গেড়ে দিল, দিয়ে এবারে ওয়াদা পালন করার জন্য ইমরুল কায়েসের বাড়ি চলে গেছে। গিয়ে বলছে, ইমরুল কায়েসের মেয়েরা বাড়ি আছো? হ্যাঁ আছি। বাইরে এসে কি হচ্ছে না, পথিমধ্যে তোমাদের পিতার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তিনি আমাদেরকে এই কথাটা বলেছে। আর যেই ওই কথাটা বলেছে, মেয়ে 3টি চিৎকার করে কান্না শুরু করেছে, এলাকার সমস্ত মানুষ একত্রিত হয়ে গেছে। কি হচ্ছে মেয়েরা, তোমরা কাঁদো কেন? বলে, এই লোক দুটো আমার আব্বাকে মার্ডার করেছে। চোখে দেখেছো? না। সাক্ষী আছে? না। তো বুঝলে কি করে যে এই লোক দুটো তোমার আব্বাকে মার্ডার করেছে? বলছে, এই যারা বলেছে, ইয়া বানাত ইমরুল কায়েস ইন্না আবাকুমা। আর ওরা তো আরবি জমানের মানুষ, আরবি বোঝে। ওরা বলছে, এর মধ্যে যে তোমার আব্বাকে মার্ডার করেছে, এই ধরনের কোনো কথা তো নাই। বলছে, দেখুন নাই, কিন্তু আমাদের জানা আছে আব্বা যদি এইটা বলে থাকে, এর পরের লাইনটা কি হওয়া উচিত ওটা আমাদের জানা আছে। কিরকম? বলে, আব্বা যদি বলে থাকে ইয়া বানাতি ইমরুল কায়েস ইন্না আবাকুমা, তার পরের লাইনটা হবে কাদ কুতিলা ওয়া কাতিলুহু লাদাকুমা, নিশ্চয়ই তোমাদের পিতা নিহত আর হত্যাকারী দুজন তোমাদের সম্মুখে উপস্থিত। জ্ঞান কারে বলে? জ্ঞান কারে বলে? রাতের বেলা রাস্তা দিয়ে উট, হাতি, ঘোড়ায় হেঁটে গেছে, সকালবেলা তাদের পদচিহ্ন দেখে বলে দিত কোনটি মদ্দা উট, কোনটি মেয়ে উট, কোনটি মদ্দা ঘোড়া, কোনটি মেয়ে ঘোড়া। তাদের কত জ্ঞান, কত জ্ঞান! আহ, বাট দে ডিড নট হ্যাভ দ্য কোরআন। তাদের কাছে একটি কিতাব ছিল না, তার নাম আল কোরআন। কি ছিল না ভাই? কোরআন ছিল না। তাই তারা খুন করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, সুদ খেয়েছে, আল ঠেলেছে, নামাজ ছেড়েছে, দাড়ি কেটেছে, বাপ মা পিটেছে, যা খুশি তাই করেছে। তাদের কাছে কোরআন ছিল
না। এবার আপনারা উত্তর দেন, কোরআন আমাদের কাছে আছে না নাই? আছে। আর যারা কথা বলছেন নাকি ভয় পাচ্ছেন নাকি? বাংলাদেশের শ্রোতার মতো হতে পারেন না, মস্তি লাগে বাংলাদেশে জলসা করতে। বিশ্বাস করুন, শ্রোতা যে বক্তা যদি দুর্বল হয় তো শ্রোতারা তাকে সবল করার মতো ক্ষমতা রাখে। এত সুন্দর মানে মিলে যায়, কথা শেয়ার করে। আছে, কোরআন আছে। এবার তোমরাই বলো, যুক্তির বিচারে ইসলামের বিধান। আমরা দু ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ভাইজানের পকেটে টাকা নেই, গরিব মানুষ, উনি ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় কাতরাচ্ছে। মানুষ এসে দেখলো, আরে ক্ষুধার্ত, পকেটটাকে চেক করে দেখলো কিচ্ছু নাই, তাতে দুটো খেতে দাও, দিল। আমি কাতরাচ্ছি কিন্তু আমার পকেট ভর্তি টাকা। ওরা সে দেখলে তো পাক্কা কি রিপন রে, এর পকেট ভর্তি টাকা থাকতে মাল খায় না, এরা বার কর, এরা কেউ দিবি না। বলবে না, বলবে না। ওদের কাছে জ্ঞান ছিল না, ওরা তাই যা খুশি করেছে। পকেটে টাকা নেই মানে জ্ঞান নেই। আর আমাদের কাছে কোরআন আছে, খুন মার্ডার জখম বন্ধ হয়ে গেছে তো, হ্যাঁ? বরঞ্চ এটা হয়েছে যে তারা মারতো তরবারি দিয়ে, এখন যুগের উন্নতি হয়েছে এটাই, শিক্ষিত হওয়ার পর চেষ্টা করেছে একটা হাইপারসনিক মিসাইল ছেড়ে কি করে অর্ধেক রাষ্ট্র ধ্বংস করতে পারা যায়। উন্নতি এটাই হয়েছে। তাই এবার আপনারাই বলুন, ওদের জ্ঞান ছিল না, ওরা ভুল করেছে, আর আমাদের থাকার পরে ভুল করতেছি, তাহলে ওরা বেশি না আমরা বেশি? এটা স্বীকার করতে হবে। মোমেনের কাজ হলো ভুলটাকে স্বীকার করে নেওয়া, আমরা বেশি। 2 নাম্বার বলে আমি কোরআন ধরব। 2 নাম্বারটা হচ্ছে স্পেন। আপনার নাম শুনেছেন? স্পেন একটি রাষ্ট্র। স্পেন মুসলিম রাষ্ট্র ছিল, পুরো মুসলিম ছিল। দেখেন, মুসলমানদের মধ্যে কুতাইবা বিনে মুসলিম সহ 3 জন যাচ্ছে স্পেন দখল করতে। একজন ব্যক্তি কিছু সৈন্য নিয়ে সমুদ্রে জাহাজে উঠে পাড়ি দিয়ে ওপারে চলে গেল। জাবাল তারেক বিন জিয়াদ, তিনি ওপারে গিয়ে জাহাজটাকে টেনে উপরে তুলে মেশিন দিয়ে জাহাজটাকে পুড়িয়ে দিল। দিয়ে সাথীদেরকে ভাষণ দিচ্ছে স্বর্ণাক্ষরে, তারিখুল ইসলাম, ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। ওপারে গিয়ে বলল, আইয়ুহাল ইখান আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুউ আমামাকুম ফা আইনাল মাফার। এই আমার সাথীরা, সমুদ্রে জাহাজ তো পুড়িয়ে দিয়েছে, তো পার হতে পারবে না। পিছনে ক্ষুধার্ত দরিয়া, সামনে শত্রু বাহিনী। আমরা স্পেনে এসেছি ইসলামের ঝান্ডা উড়াতে, হয় আমাদের রক্তে স্পেনের মাটি সিক্ত করব, আর নইলে জাহাদ করে স্পেনের বুকে ইসলামের ঝান্ডা উড়াবো। সাথীরা রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর যুদ্ধ শুরু হলো। মাশাআল্লাহ, যুদ্ধ করার পর টোটাল স্পেন মুসলমানদের দখলে চলে আসলো। ভালো করে স্মরণে রাখবেন, এই যে আপনারা মাইক্রোফোন দেখছেন, এটি মুসলিমদের তৈরি। হাতের ঘড়ি মুসলিমদের তৈরি, কম্পাস মুসলমানদের তৈরি। মুসলমান কি করেনি? যখন স্পেনের মানুষ গবেষণা করতে 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 আকাশচুম্বী হয়ে গেল, তখন লন্ডনের মানুষ কি করে কাপড় পরতে হয়, কি করে ঘর বাঁধতে হয় তাও জানতো না। প্রাণের বন্ধু, স্পেন মুসলমানের করায়ত্ত হলো। আল্লাহ অঢেল টাকা দিল। কোরআনের তফসির, ওটাকে বলা হয় তফসিরে কুরতুবি, ওখান থেকে, ওই স্পেন থেকে হয়েছে তফসিরে কুরতুবি। করোনা বলে একটা গ্রানাডা বলে একটা জায়গা আছে। তো টাকা আল্লাহ যখন দিয়েছে, তখন ওদের বিলাসিতা বেড়ে গেছে। এত বিলাসিতা বেড়ে গেল যে ওরা বিলাসিতা করতে 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 পুরো কোরআন থেকে সম্পর্ক আলাদা করে দিল। নামাজ নাই, মসজিদ, একটা মসজিদ আছে করনবাতে, সেইখানে তৎকালীন সময়ে 1 লক্ষ মানুষ এক জামাতে নামাজ পড়তে পারত। মানে ব্যাপারটা কি? কি মসজিদ? মসজিদে মুসল্লি নাই, আল্লাহর গজব এসে গেল। ওই সময় রানী ইসাবালা, স্পেনের রানী, মুসলমানদের বিরুদ্ধে জেহাদের ডাক দিল এবং বলল, পুরুষ যারা মসজিদের মধ্যে প্রবেশ করো, তোমাদেরকে নিরাপত্তা দেব। শিশু এবং নারী, তোমরা জাহাজে ওঠো, তোমাদেরকে নিরাপত্তা দেব। এই মুসলমান বুঝতে না পেরে এরা 40,000 মুসলমান মসজিদের মধ্যে আশ্রয় নিল।
এবং শিশু আর নারীরা তারা ভূমন্ত সাগরে রাখা জাহাজে উঠল। কিন্তু দুর্ভাগ্য, জাহাজের পানি ছাড়া হাত তিনিক উপরে বিরাট বড় ছিদ্র করে রেখেছিল। যখন মানুষ উঠল, আস্তে আস্তে ওয়েট 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 ওই ছিদ্রটা পানি চলে গেল, বাইরে থেকে তালা মেরে দেওয়া হলো। পানি জাহাজের মধ্যে ঢুকে জাহাজ ডুবি হয়ে সমস্ত নারী এবং শিশুদের শরীর সমাধিস্থ হলো সমুদ্রের তলদেশে। মসজিদের মধ্যে 40,000 পুরুষ, বাইরে থেকে তালা মারা হলো, কেরোসিন পেট্রোল ঢেলে দেওয়া হলো, দিয়ে বলছে তোদের যদি গুলি করে মারি, এক একটা কাটিসের দাম তো অনেক, ছুরি দিয়ে মারবো, তাতে রক্ত আমাদের গায়ে লাগবে, আর তোদের রক্ত আমাদের বডিতে লাগুক, এটা আমরা চাই না। এই জন্য ফার্স্ট ক্লাস সিস্টেম করলাম, বাইরের থেকে পেট্রোল কেরোসিন ঢেলে সমস্ত 40,000 মুসলমানকে মসজিদের মধ্যে পুড়িয়ে মারা হলো। মুসলমানদের কিতাবগুলো পুড়িয়ে পুড়িয়ে সমুদ্রে ফেলেছে, সমুদ্রের পানি কষ হয়ে গেছে। আজ বর্তমান স্পেন নাসারাদের দখলে। কেন হয়েছে? কোরআন থেকে সম্পর্ক ক্যাটাপ করেছে। যাদবপুরের মানুষ তোমরা শোনো, আজ বিশ্বের বুকে চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, স্পেন, আলজেরিয়া, ফিলিস্তিন, আফগান, ইরাক, ইরান, কুয়েত, মায়ানমার, গাজা, সর্বত্র যে মুসলমান মার খাচ্ছে, আমি বলছি চ্যালেঞ্জ, এ মার ওরা আমাদেরকে মারেনি, আমরা মারকে ডেকেছি। ইস ঘর কো আগ লাগি হে ইস ঘর কে চেরাগ সে, এই ঘরে যে আগুন লেগেছে, এই ঘরের মোমবাতি দিয়ে আমাদের কপালে যে আগুন, আমরা যে মার খাচ্ছি, এটা আমরা নিজে আজাবের খিড়কি ধরে টেনেছি, তাই আজাবের দরজা খুলে গেছে, রহমতের দরজা ভুলে গেছি। আমার প্রিয় বন্ধু, আল্লাহ ভাই, এই জন্য আমি আজকে বলছি শোনেন, কোরআনের কাছে যদি কোনো জিরো আসে, আল্লাহ তারে হিরো বানায়। কি বানায়? হিরো। আর কোরআন থেকে যদি কোনো হিরো সরে যায়, আল্লাহ তারে জিরো বানায়। প্রমাণ নেন। কত বড় মূর্খ হলে নবীর মাথা কাটতে আসতে পারে চিন্তা করতে পারেন? ওমর ফারুক যখন কাফের ছিল, নবীর মাথা কাটতে আসছে। রাস্তার মাঝখানে আব্দুল্লাহর সঙ্গে দেখা, এই তরবারি, এই ওমর কোথায় যাচ্ছ? বলছে আব্দুল্লাহর বেটার মাথা কাটবো। বলে তুই আব্দুল্লাহর বেটার মাথা কাটার আগে তোর বোনের খবরটা নে। বলে কেন? বলে তোর বোন কলেমা পড়েছে, বোনের নাম ফাতিমা। রাগ চরমে উঠে গেছে, তরবারি নিয়ে ছুটেছে, গিয়ে দেখে হযরত খাব্বাব দেখে ওমর আসতেছে, ওরে আল্লাহ, মার লাভ, খাব্বাব আউট। কিন্তু তখন তো কোরআন এরকম লেখা ছিল না, তো ওনার বোন এরকম একটা চামড়ার খাপে সূরা তহার কটা আয়াত লিখে পড়ছিল। বোন পালাতে পারেনি, ওমরের ঘরের মধ্যে গেলেন, শট শট 2-4টে চড় দিয়ে দিল, ঠোঁট ফেটে ঝরঝর করে রক্ত বার হচ্ছে। ওই সময় বোনটি বলছে, ভাই মারতে মারতে মেরে দাও, কোনো অসুবিধা নাই, কিন্তু যে কলেমা পড়েছি এ কলেমা ছাড়বো না। একটু জোরে বলেন। ওমর তো অবাক, আমার সামনে এই জামানার বাদশাহ আবু জেহেল মাথা তুলে কথা বলে না, আমি ওমর, আর একটুকুনি মেয়ে বলে কি? দাঁড়িয়ে গেল, দেখি তোর হাতে ওটা কি? বলছে ইম্পসিবল। কেন? ইন্নাকা নাজাসুন, তুই তো নাপাক, আর লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পুত পবিত্র ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। ওমর আরো অবাক, কি করতে হবে? গোসল কর। গোসল দেয়া হলো। গোসল দিয়ে যখন চামড়ার খাপে লেখা আয়াতটি ওমরের হাতে দিল, ওমর তিনি পড়ছিলেন। কি পড়ছিলেন? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আল্লাহ বলছে আমি তোদের রব, আমি তোদের সব, আমি তোদের মাবুদ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া তোদের কোনো খোদা আছে নাকি? ওমর যখন এই আয়াতটা পড়ছে, থরথর করে বডিতে কাঁপ এসে গেছে। বলছে বোন শিগগিরই করে নিয়ে চল মুহাম্মাদের কাছে। খাব্বাব তখন লাফ মেরে এসে বলছে, ওমর গতকাল রাত্রে বিশ্বনবী দোয়া করেছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামি বিহাব্বির রাজুলাইনি ইলাইক। আয় আল্লাহ, ওমর আর আবু জেহেল
এই দুজনের মধ্যে যারে তুমি ভালোবাসো ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে আমার ইসলামের ক্ষমতা বাড়িয়ে দাও। ওমর মনে হচ্ছে আল্লাহ তোমার সামনে কবুল করেছে। ওমর ছুটে যাচ্ছে নাঙ্গা তরবারি হাতে। নবী, আলী, হামজা কজন ওখানে বসে আছে? 10 জন মোট নবীকে নিয়ে, না নবীকে বাদে 10 জন। এখন ওমর যখন যাচ্ছে, আলী বলছে ইয়া রাসূলুল্লাহ, সেই যে খাত্তাবের বেটা আসতেছে তোমাকে মেরে, তুমি কি সরো, আমি আলী দেখে নেব। রসুল বলছে ওকে আসতে দাও, দরজাটা ক্লিয়ার করে দাও। ওমর যাচ্ছেন, দরজা ক্লিয়ার করা হলো। ওমর গিয়ে তরবারিটা ফেলে দিয়ে বিশ্ব নবীকে পাঁজা করে ধরে ডোক ছেড়ে চিৎকার করে কাঁদলেন। অনেকক্ষণ কাঁদার পরে বলছি ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়িয়ে দেন। মুসলমান হয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে নই? রসুল বলছেন নাম নাহনু আলাল হক, হ্যাঁ আমরা তো হকের উপরে। বলছি হুজুর ফাফিমাল ইখতিফা, তাহলে আর চুপি চুপি ইসলাম কেন প্রচার করব? নবী বলছে সবই তুমি ঈমান এনেছো। বলছে হুজুর অসুবিধা নেই, আপনি একটু অর্ডার দেন আমাকে। বলে কি করবে? বলে আমি আজ করে কাবা শরীফে যাব আর 360টা ভূত ঠ্যাং ধরে বাইরে বাইরে করবো। রসুল বলছে কি হবে, তোমরা মাত্র কজন আর সবে মাত্র ঈমান এনেছো? বলে ইয়া রাসূলুল্লাহ অর্ডার দেন। নবীর কাছ থেকে অর্ডার নিল, কিন্তু সাহাবী হয়েছে মোট 11। এটা মিছিল দিতে গেলে তো জনসংখ্যার দরকার। 6 জনের একটা লাইন দিল, তার সামনে ওমর, 5 জনের সামনে আরেকজন দিয়ে প্রথম যে ধ্বনি মক্কার বুকে তুলেছিল ওমর, তিনি বলেছিলেন নারায়ে তাকবীর। এই তাকবীর যখন দিয়ে ভাষণ দিয়ে চায় মক্কার কাফেরেরা, যদি কেউ চায় তার বউকে বিধবা করতে, যদি কেউ চায় তার বাচ্চাকে এতিম করতে, যদি কেউ চায় তার মায়ের কোল খালি করতে, আমি ওমর কাবায় যাব, 360টি ভূত টেনে বার করবো। হিম্মত হয়তো আমার সামনে চলে আয়। যখন তকবীর শুনেছে আবু জেহিল, বলে কার বাপের বেটা আবু জেহেলের জামানায় আল্লাহর নামে তকবীর দেয়? ঘর থেকে ছুটে বেরিয়েছে, বেরিয়ে এসে দেখে সামনের কাতারে ওমর। ওর বেরোতে দেরি, কিন্তু ভেতরে ঢুকতে আর দেরি হলো না। বলে সর্বনাশ, সামনে ওমর, ভেতরে ঢোক। আল্লাহ বলে তাকাও, ওমর ছিল 0, কোরআনের একটা আয়াত পড়ে হয়ে গেছে হিরো। সে ছিল নিকৃষ্ট, তারে করেছি উৎকৃষ্ট। নবী বলেছে লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতে সে হতো ওমর। আর ওই জামানার সর্দার ছিল আবু জেহিল, আবু লাহাব। কোরআন থেকে সরে গেল, আল্লাহ তাদের অপমানের মৃত্যু কাপের লোকাপ দিয়ে পৃথিবীতে বিদায় দিয়েছে। বুঝেছো ভাই? আমি আমার ইতিহাসটা পর্যন্ত সমাপ্ত করলাম। ইতিহাস যদি এ ধরনের বলি, আলহামদুলিল্লাহ এখন থেকে শুভ সকাল পর্যন্ত এই ধরনের ইসলামিক ইতিহাস পরিবেশন করতে পারবো। আল্লাহ অতটুকু যতটুকু দিয়েছে তার কথাই বলছি। এ ধরনের পরিবেশন করতে পারবো, তাতে মানুষ হতবাক হবে। কিন্তু আমি চাই, ওটা তো শুনলাম, আপাতত বুঝে নিয়েছি কোরআন কিভাবে এসেছে। কোরআন থেকে সরে গেলে কি হবে? এখন কোরআন থেকে আমরা আজকের সাজেশন নেব আমরা কিভাবে বাঁচবো। ঠিক আছে ইনশাআল্লাহ? এবার একটু প্রাণ ভরে দরুদ পড়ে নেন আল্লাহুম্মা। এবারে বলি কোরআন তুমি বলো, তোমার টোটাল অ্যাড্রেস, তোমার ইতিবৃত্তান্ত সম্পর্কে বলো। কোরআন বলছে পারা নম্বর 30, পারা সংখ্যা 30, সূরা 114, আয়াত 6266। অনেকে বলে 600, কিন্তু ওটা প্রসিদ্ধ। আর 266 এটা হচ্ছে বিশুদ্ধ। প্রসিদ্ধ আর বিশুদ্ধ আপনারা নিশ্চয়ই শিক্ষিত মনে বুঝতে পেরেছেন। 6266টি আয়াত, 114টা সূরা, 30টি পারা, 514টা রুকু, 14খানা সেজদা, 7খানা মঞ্জিল অবতীর্ণ হয়েছে কোরআন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কোরআন এসছো তো। কোরআন তোমার কাছে প্রশ্ন করি, তুমি আজকে যাদবপুরের বুকে বলে যাও, তোমার আগে অনেক কিতাব এসছে, যেমন তাওরাত এসছে, জবুর এসছে, ইঞ্জিল এসছে, যেমন বাইবেল, বেদ, গীতা, পুরাণ, রামায়ণ, পদ্মপুরাণ, ঋগ্বেদ, সামসারা, ভগবদ গীতা যা এসছে, তারা বলছে আমরা আমাদের লেখককে বলে দেবো, আমাদের ঠিকানা বলে দেবো, আমরা কোথায় ছিলাম, কবে এসছি বলে দেবো। তো কোরআন তুমি কি বলতে পারবে? তুমি কোথায় ছিলে, কবে পৃথিবীতে এসছো, কেন এসছো, কি জন্য এসছো, কাদের জন্য এসছো? কোরআন বলছে অবশ্যই। নালা থেকে নদী, পিপিলিকা থেকে হাতি, রান্নাঘর থেকে রাজভবন, যে প্রশ্ন কোরআন আমার কাছে করবি তোরা, আমি তার উত্তর দিতে রেডি আছি। তাহলে সর্বপ্রথম বলো কোরআন, তুমি আজ থেকে 1500 বছর এসেছো, তো 1500 বছর আগে কোরআন তুমি কোথায় ছিলে? মৌলানারা বাদ দিয়ে কে বলতে পারবে? জানে নাই। তাহলে আমরা মুসলমান, দুঃখ দুঃখ বড় দুঃখ, বড় দুঃখ। কেন জানেন? দুঃখ এই জন্য,
বলে নাম দিয়েছে প্রয়োজনীয় দোকান, যা চাবে তা পাবে। যে বলছে ভাই 1 কেজি লবণ দাও, বলে ওইটা বাদে সব আছে। 1 কেজি পেঁয়াজ দাও, ওইটা বাদে সব আছে। 1 কেজি লঙ্কা দাও, ওইটা বাদে সব আছে। তোমার দোকান কি ঘোড়ার ডিম আর কচু আছে? নাম দিয়েছো প্রয়োজনীয় দোকান, আর যেটা চাচ্ছি সেটা বাদে সব আছে। তাহলে আই এম মুসলমান, আমি মুসলমান। অজুর ফরজ কটা হুজুর জানে, নামাজের ফরজ কটা মা জানে, গোসলের ফরজ কটা আব্বা জানে। তুমি কি ঘোড়ার ডিম আর কচু জানো? আমাদের কিতাব কোরআন, কত গর্ব করে বলছি। এই কোরআন লিখেছে কে? হুজুর। কোথায় ছিল? হুজুর। তা তুমি কি জানো? এসো বলো কোরআন। পারা নম্বর 30, সূরার নাম সূরায়ে বুরুজ, আয়াত নম্বর 21-22। এখানে আল্লাহ বলছে যে আমি বলতে পারি কোরআন আমার নাম কি, এই কিতাবটার নাম কি, আর কোথায় ছিল। তাই বলো কোরআন। এবার কোরআন শোনাচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে বলেন আল্লাহু আকবার। বাবজি কি চিবোচ্ছেন? আপনি বলতে পারলেন না, একটা নেকি থেকে বেশ বঞ্চিত হয়ে গেলেন। দেখেছেন, একটা নেকি আপনার জীবনে চলে গেল না। বা আজকের সত্য বলছি, এখানে তোমরা যারা আমার সঙ্গে সায় দিচ্ছ, আমাদের 2 ঘাড়ে কি আছে? নরেন্দ্র মোদী আর মমতা। তবে কিরামান কাতিবিন, আসলে ওটা ফেরেশতার নাম না। আমরা ভুল করি ভাই, এইগুলো বক্তাদের আলোচনা করা দরকার। ভুল করি। কিরামান কাতিবিনের অর্থ হচ্ছে উত্তম 2জন লিপিকাকরণ। উত্তম 2জন লিপিকাকরণ। আচ্ছা, বাচ্চা আব্রাহার উপরে যে হামলা করেছিল, পাখিটার নাম কি? সবাই বলেন আবাবিল। 100% ভুল। 100% ভুল। কেন না? তৈরন মানে পাখি, আর আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। তো আল্লাহ বলছে আমি তাদের প্রতি তৈরন আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি দিয়েছি, আর আমরা ওই পাখির নাম দিয়ে দিয়েছি আবাবিল। আল বুঝতে পারছেন? আমাদের এইটা একটু আলোচনা করলে ধরা পড়ে যায়। তো যাই হোক, কথাটা কি বলছিলাম? কোরআন শরীফ কোথায় ছিল? আমি ও কথা বলিনি যে মানুষ সুবহানাল্লাহ বলে এমন এমন জায়গায় যেখানে বলতেও মানে বলেও না, না বলার মতো দুটো ভান করে। তা 2 ঘাড়ে 2টো ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। তার কিরামান কাতিবিন 2টো আছে। আজ করে আমার সঙ্গে যারা কথায় সায় দিচ্ছ, এখানে আসছো, বসছো, ডান দিকের ফেরেশতা কিন্তু কলম নিয়ে অটোমেটিক বসে আছে। ও লিখছে আজ করে 3রা পৌষের জলসায় তোমরা পাস। আর যারা চুপচাপ বলছে না, বাঁ দিকের ফেরেশতা বলছে তোমাদের পাছায় কি এটা? বাঁশ। এর পাশ, এর পাছায় বাঁশ। এখানে বুঝবে না, কিয়ামতে দেখতে পাবে 2জন যখন খাতা বার করবে, সব বোনাস। আমি তো হুজুর সামনে বসেছিলাম, তাহলে বসেছিলি তো সুবহানাল্লাহ বলিসনি কেন? আমরা সুবহানাল্লাহ এমন জায়গায় বলি যেখানে বলা জায়েজ নাই। কিরকম? ওমন দেখো না ফিরে চলবে চল বেলা ডুবে যায় মন। শুনেছেন গজলটা? যদি কে না শুনে, নিচে যাওয়ার পরে নাম বলছি না, কি হতে হবে? নিচে যাওয়ার পর বলেন হুজুর দেখে দাও, আমি বক্তার সমেত তোমাদের সামনে দিয়ে যাবো। আচ্ছা বলেন, এটা গজল না ভাটিয়ালি হলো? ও ভাটিয়ালি হয়নি? ইতি এরা কাপড় তুলে সুবহানাল্লাহ বলে। সর্বনাশ! কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয় সেটুকু আমরা ভালো করে জানি না। কোরআন শুনে সুবহানাল্লাহ বলবেন, খুশি হবেন রব্বানা। আল্লাহ কি বলেন? বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং আমার নাম হচ্ছে কোরআন। ফি লাওহিম মাহফুজ, আল্লাহ আমাকে লৌহ মাহফুজে সংরক্ষণ রেখেছিল। কোরআন ছিল লৌহ মাহফুজে। কোথায় ছিল? লোহার কথাটা মনে রাখবেন, তাহলে বাড়ির কথা মনে রাখবেন। লৌহ, লোহা থেকে লৌহ। কোরআন ছিল লৌহ মাহফুজে। ওরে আল্লাহর কোরআন, তুমি অত দূরে ছিলে? হ্যাঁ। তো তুমি পৃথিবীতে কোন মাসে এসছো? নিশ্চয়ই বৈশাখ মাসে, না তো জানুয়ারি মাসে।
কারণ মোল্লার ছেলেরা তো জানুয়ারি আর বৈশাখে একদম উঠে পড়ে ফুর্তি করে। জেনে রেখে দেন, জানুয়ারি আর বৈশাখে কোনো মুসলমানের ছেলে যদি পিকনিক করে ওই উদ্দেশ্য করে, সমস্ত মুফতিয়ানে কেরামরা একমত, এটা আমার কথা নয়, মুফতিদের মত হলো ওদের বিবির সঙ্গে দুবার বিয়ে পড়াতে হবে, মানে জীবনের নেকি সব ডিলেট। এবার কি করবেন আপনারা বুঝে করবেন। তাহলে আসেন, কি মাসে এসছো কোরআন? কোরআন বলছে শোনো, পারা নাম্বার 2, সূরা নাম্বার 2, সূরার নাম আল বাকারা, আয়াত নাম্বার 185, 185 নম্বর আয়াতে বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলছে জেনে রেখে দাও, আমি কোরআনটা নাযিল করেছি পবিত্র রমজান মাসে। কি মাসে বললাম? তুমি বলেন, বললে মুখস্থ হবে, না বললে বেকার হবে। বসেছে যখন সময়টা আমার সঙ্গে কাটাও। বাড়ি বলেছি লৌহ মাহফুজ, আজ করে এখানে বসেছেন, কিছু নিয়ে যেতে হবে, ছেড়ে দিয়ে চলে যাবেন না। বাড়ি লৌহ মাহফুজ, এসেছে রমজান মাসে। আচ্ছা কোরআন তুমি দিনে এসছো না রাত্রে, সকালে না বিকালে? পারা নম্বর 30, সূরার নাম কদর, আয়াত নাম্বার 1, সন্ধ্যা হলে যুবক পাশে মসজিদ খুলে দেখ, কি বলেছে আল্লাহর কোরআন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলছে শুনে রেখে দাও, আমি আল্লাহ পবিত্র লাইলাতুল কদরের রাত্রে আমার কোরআনটা নাযিল করেছি। একটু হালকা করে বলেন। 3টি দিলাম। 4 নাম্বার, আচ্ছা কোরআন তোমার কাছে প্রশ্ন, বলো তোমার আগে তাওরাত, জবুর, ইঞ্জিল এসেছে, তুমি এসেছো, কিন্তু তাওরাতের নবী, ইঞ্জিলের নবী, জবুরের নবী চলে গেল, ইহুদিদের তৈরি করা কথা তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তোমার নবী তো 1500 বছর আগে চলে গেছে, তোমার দায়িত্বটা কে নিয়েছে? বর্তমান কি বিল ক্লিনটন না জানোয়ার বাচ্চা নেতানিয়াহু? কে নিল? আল্লাহ বলছে না। পারা নম্বর 14, সূরার নাম সূরা আল হিজ, 14 পারার প্রথম পৃষ্ঠার আয়াত নাম্বার একদম 9। কি বলছে কারণ? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলতে শুনে রেখে দাও, কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করেছি, আর কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে করে নিয়েছি। তামাম দুনিয়ার মানুষ যদি চেষ্টা চালায়, আমার কালাম পাকের একটা জাবার যে পেশ উল্টো পাল্টা করতে পারবে না। তাও সুবহানাল্লাহ বলতে পারলেন না? হায় হায় হায়। বলে হুজুর ভাই আমি যদি একটু ন্যায্য ন্যায্য কথা বলি আপনারা রাগ করবেন না তো? 4-5 জনা বলেছেন আর বাকি বলছে হুজুর অবস্থার উপরে ব্যবস্থা হবে নাকি? হ্যাঁ দাদা, এটা ট্রেনিং নেই আমাদের। জিন্দাবাদের বেলা কিন্তু লাইন বাই লাইন হয়, বন্দে মাতারামের সময় কিন্তু লাইন বাই লাইন হয়। এত জোরে দেয় যে মরা মানুষ জানতে হয়। কেন না, এখানে জোরে যদি বলি, নেতা যদি শুনতে পায় যে হাবিবুল্লাহ জোরে জিন্দাবাদ বলেছে, তাহলে হয়তো চেলা হবার চান্স পাবো। আর এখানে সুবহানাল্লাহ বললেও যা, না বললে তাই বলে লাভ কি? বুঝেছেন তো? এটা বছরে একদিন, আর ওটা বছরে প্রত্যেক প্রায় মাসে 2 দিন 3 দিন, আর এটা তো বছরে একদিনের ট্রেনিং নাই, সেটিং করে বলতে পারছি না। ভালো বুঝাচ্ছি? তাহলে আসুন আল্লাহর কারাম তোমার কাছে প্রশ্ন করি, কি তোমার ভেতরে কোনো সন্দেহ আছে? কোরআন বলছে একদম প্রথম পারা সূরা বাকারায় চলেছে। আল্লাহ কি বলছেন? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছে শোনো, আমার নবীর উপরে যে কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, যদি কোনো অবকাশ থাকে, সাত থাকে, জারামা থাকে, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, কোরআনের একটা ছোট্ট থেকে ছোট্ট সূরা তোমরা তৈরি করে দেখাও। আমি আল্লাহ বলছি কখনো তৈরি করতে পারবে না, তাহলে তোমরা ভয় করো সেই দিনের, যে দিনের জাহান্নামের খোরাক হবে মানুষ আর পাথর প্রতিমা। তার মানে সন্দেহ মুক্ত কোরআন পেয়ে গেলাম তো। আচ্ছা ঠিক আছে কোরআন। তখন আবু জেহেল বলল, আর থু তেরিকা, নবী যে কোরআন পড়ে ওরাম কোরআন আমরা তৈরি করতে পারি? জোরে বলেন নাউজুবিল্লাহ। যেমন আমরা এখন, আমি জলসা করি, আমার এলাকায় বক্তা নেই ভাই, আল্লাহ শান কি আমাকে আল্লাহ করে দিয়েছেন, আমার টোটাল প্রচুর আলেম আছে, কিন্তু বক্তৃতা জগতে কেউ নাই, পেরে উঠছে না। কিন্তু আমার উপরে বেশ ভালো ধরনের একটা আসাদ আছে।
কি করা যায়, কি করা যায়? হাইবুল্লাহ ওয়াজ করে, আমরা পারি। তো নবী যখন কোরআন পড়ছে ওরা বলছে আমরাও পারি। আমার নবী বলছে আল্লাহ এরা বলে কি, তুমি দিচ্ছ কোরআন, এরা বলছে আমরা পারি। আল্লাহ বলে চ্যালেঞ্জ করো। চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ? ওরা কবিতা লিখে হারাম শরীফের দরজায় লটকে দিয়ে গেছে যে কার হিম্মত আছে এর থেকে ভালো কিছু লিখে দেখাও। আর নবী কি দিচ্ছেন? আমার নবী কি লিখতে পারতেন ভাই? কে বলতে পারলো না? আমার নবীজি লিখতে পারতেন? এইটা আকীদা সাফ করুন। আমার নবী লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, তিনি ছিলেন উম্মি। তারপর তিনি বলেছেন আনা বুইস্তু, আমি নাজেল হয়েছি মুআল্লিমা, আমি একজন মুআল্লিম, শিক্ষক হিসেবে, আমি শিক্ষক হিসেবে পৃথিবী জমিনে প্রেরণ হয়েছি। আচ্ছা তো তাহলে বলো, তো নবী সাহাবীদেরকে বললো, একটা কাগজ দিয়েছে, দিয়ে বলছে এখানে লেখো তো। কি? ইন্না আতাইনাকাল কাউসার লিখে নবী হারাম শরীফের দরজায় লটকে দিয়ে বলছে, এই কাফের বেঈমানেরা, তোমরা স্কুল ইউনিভার্সিটিতে পড়েছো, বহু বিদ্যালয়ে পড়েছো, আমি নবী তো পড়ি নাই, তা আমি যে লাইনটা লিখে দিচ্ছি ওর পরের লাইনটা কি হবে তোমরা লিখে দাও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বড় বড় কবিরা, সাহিত্যিকরা, পণ্ডিতরা প্রচেষ্টা চালানোর পর নিচে লিখে দিয়ে গেল কি জানেন? লাইসা হাজা কালামুল বাশার, এটা কোনো মানুষের তৈরি কথা না। একবারে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা স্বীকার করেছিল এটা মানুষের তৈরি কথা হতে পারে না। আশ্চর্য ব্যাপার। তো এখন এই কথার উপরে একটা চ্যালেঞ্জ করেছিল, যদি বিষয়টা আমি আলোচনা করছি না, কোরআনের মর্যাদার জন্য বলছি। মুসাইলামাতুল কাজ্জাব নবীর সঙ্গে চ্যালেঞ্জ করে সূরা তৈরি করেছিল। সূরাটা কি? এই ইন্না আতাইনার একটা প্যারোনি। ও লিখেছে ইন্না আতাইনাকাল আকক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াযাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। এই সূরা শুনেছো কোনদিন তোমরা? শুনোনি? ওলামারা তো শুনবেন, কিতাবের মধ্যে সহিহ করে লেখা। নবীর জামানায় একজন নবুয়তের দাবি করেছিল, নাম তার মুসাইলামাতুল কাজ্জাব। ওর সাথীরা বলেছিল যে নবীর প্রতি সূরা আসছে, তোমার সূরা কই? ও তখন এইটাই বলেছিল। এর মানে কি? ইন্না আতাইনাকাল আকক, হে নবী আমি তোমাকে হুতুম পেশা দান করেছি। কি পেশা? মাল যে কায়দার নবী সেই কায়দার পাখিও পেয়েছে। তারপর কি বলছে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়াযাক, তুমি নামাজ পড়ো আর জোরে সোরে চিৎকার করো। ইন্না শানিয়াকা হুয়াল আবলাক, নিশ্চয়ই তোমার শত্রুরা শ্বেত এবং কৃষ্ণ বর্ণের। এরা বলছে এ কি সর্বনেশে সুররে, এ সুরো পড়তে গেলে তো উল্টি হয়ে যাবে। ওরা বলে এই চুপচাপ মেরে তাক, মাল পাওয়া যাচ্ছে, চপ চপ কিছু বলিস না। জি, তোরা চ্যালেঞ্জ করেছে, পারে নাই। আমার নবী বলছে আমি করে দিই, বলছে হ্যাঁ দাও। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শুনছে, আরে মাশাআল্লাহ, কি সুন্দর গ্রামার, কি সুন্দর সেন্টেন্স ওয়ার্ড, কি তার হৃদয়গ্রাহিক, কি তার মাধুর্যতা, কি তার অলঙ্কার আদি। অবাক হয়েছে মানুষ, কলেমা পড়েছে। এবারে এসে কোরআন প্রশ্ন করি, ছন্দমুক্ত, তোমার মতো কেউ তৈরি করতেও পারবে না। ঠিক, তাহলে কোরআন তুমি কি জন্য এসছো? কোরআন বলছে হ্যাঁ এটা তো বলবো। একদম সূরা ইব্রাহিম প্রথম পৃষ্ঠাটা খুলুন, কি বলছে আল্লাহ দেখেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আলিফ লাম রা এটা হারফুল মুকাত্তাত, এর মানে শুধু আল্লাহ জানে। আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী কোরআনটা আমি তোমার কাছে নাজিল করেছি। কেন আল্লাহ নাজিল করেছো? আল্লাহ বলছে লিতুখরিজান নাসা, যাতে করে মানুষগুলোকে বের করে আনতে পারো। আল্লাহ কোথা থেকে বার করতে বলতেছো? আল্লাহ বলছে মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে বার করো। জানতে চাই রব্বানা, রাতের অন্ধকার, মাটির তলার অন্ধকার, পানির তলার অন্ধকার, কোন অন্ধকার থেকে বাঁচতে বলেছো? আমি বলি শোনেন দাদা, অন্ধকারে তারা, অন্ধকারে কারা? শোনেন, আল্লাহু আকবার, আল্লাহ
শোনার পরে নামাজে পড়ে না যারা, অন্ধকারে তারা রমজান মাস পেল রোজা রাখলো না যারা, অন্ধকারে তারা মা বাপের সেবা করা ফরজ জানার পর মা বাপের সেবা করে না যারা, অন্ধকারে তারা নবীর সুন্নতের চুলটা ছেড়ে দে তেরে নাম কাটে যারা, অন্ধকারে তারা সুদ খাওয়া মায়ের সঙ্গে জেনা করা সমান গোনা তারপর জন্মের খাওয়া খায় যারা, অন্ধকারে তারা বিবিকে বন্ধন কমিটিতে পাঠায় যারা, অন্ধকারে তারা বিবিকে বাচ্চাকে পর্দা করে বাজার ঘাটে ডাক্তারখানায় পাঠায় যারা, অন্ধকারে তারা নবীর সুন্নত ছেড়ে দিয়ে ইচ্ছে মতো চলে যারা। বুঝে আসছে ভাইজান? কেন না, এরা এদের মনকে খোদা বানিয়েছে। মনকে কি বানিয়েছে ভাই? আফারা আইতা মানি তাখাজা ইলাহাহু হাওয়া। আল্লাহ বলছে, নবী তুমি কি দেখেছো এক শ্রেণী মানুষ তারা তাদের মনকে রব বানিয়েছে। হায় হায় হায়, মনকে রব বানিয়েছে। some people make their minds gods। এক ধরনের মানুষ তারা তাদের মনকে খোদা বানিয়েছে। তো খোদা বানিয়েছে মানে কিরকম? মন বলছে জলসা ভালো লাগছে একটু বসলাম, মন বলছে আর লাগে না চল বাজারে চলে গেল, মন বলছে হারাম খাবো খেয়েছে, মন বলছে খাবো না খায় না, মন যা বলে তাই করে। ওই কাজটা করার পূর্বে দেখে না যে আল্লাহ রসুলের হুকুম আছে কিনা। ভাই খুব গরম হচ্ছে, দরুদ শরীফ আল্লাহ। গরম লাগছে আজকে। আচ্ছা আমি একটু কালো জিরেটা নিয়ে নিই। কি বলবো নবীর দুঃখের কথা, কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। মাতৃগর্ভে পিতা হারাই শৈশবেতে মা, 8 বছর বয়সে দাদু হারায় খোদারি মহিমা। কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। কোন কথা রেখে তো উঠে গেছি ভাই। আমি একটু গুতোয়াত মারছি, কিছু মনে নেবেন না। এই জন্য আপনারা যাতে কিছু মনে রাখতে পারেন, এটা আমার নবীজি করতেন। জি বলুন তো কোন কথা ছেড়ে দিয়ে আমি একটু ওই ব্যালেজার খুলতে গেলাম। আয় আয়, ঠিক বলেছে ভাই, খোদ কর রব্বানা আয়া। আচ্ছা এইদিকে মেয়েদের মজলিসকে এই সাইড হাতে ভলেন্টিয়ার্স কারা আছেন ওদেরকে থামান। আল্লাহ এমনি তোদের বেকা হাড়ে তৈরি। আর জান্নাত থেকে শুরু করে সেই গন্ডগোল আর আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত চলবে গন্ডগোল। ভালো বুঝতে পারছেন? আমার বাবা না, আপনারা একটু শান্ত হন। আপনার আওয়াজ কিন্তু আমাদের কানে আসছে, আপনার আওয়াজটা কন্ট্রোল করা ফরজ। আপনার কারণে যদি কেউ শোনা থেকে মাহরুম হয়, আপনি নেকি করতে এসছেন, কবিরা গোনা নিয়ে বাড়ি যাবেন। এবাদাত করতে হয় জেনে শুনে বুঝে, নইলে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে। এসেছো নেকি করতে, গোনা নিয়ে বাড়ি যাবে। যদি বলেন কিরকম শোনেন, এক রাজা আর তার প্রজা দুজন বেড়াতে যাচ্ছে। কিছু দূর গিয়ে রাজার খুব কষ্ট হয়েছে। ফর এক্সাম্পল, তো রাজা বলছে আমি একটু ঘুমাচ্ছি, তুই একটু ডিউটি দে যাতে আমার মশা মাছি না কামড়ায়। তো ঠিক আছে। এখন রাজা ঘুমাচ্ছে, কষ্ট করে শুয়েছে, ঘুমিয়ে গেছে। এখন ওই মাছি ও তো খুব ছেঁচড়া, ও ঘন ঘন আসে, নাকে বসে, কপালে বসে, চোখে বসে, আর ও শুধু তাড়ায়। যত তাড়ায় তত আসে। রাগ গিয়েছে মাথায় উঠে, আর ওই 5-6 কেজি ওজনের পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। মাছি, এবার তুই নাকে বস। ভালো করে বুঝবেন। আচ্ছা ভাই একটা কথা বলি, আমরা যখন বিবিদের সঙ্গে ইয়ার্কি করে মাথায় চাটি মারি, তখন বউ কাঁদে না হাসে? হাসে। যাদের বউর সঙ্গে ভালোবাসা আছে তারা কিন্তু বলেছে বউর সঙ্গে ভালোবাসা থাকা অত্যন্ত ভালো জিনিস। আর যখন তরকারি লবণ কমায় বক্সিং মার দেয় তখন হাসে না কাঁদে? ওমার আর এমার আকাশ পাতাল ফেরা। এই তো রাগের মার রে ভাই। মাসি তাড়াতাড়ি তোর রাগ হয়েছে, ওই 5 কেজি পাথর, আর যেই মাসি নাকে বসেছে, আর ওই 5 কেজি পাথর ওর শক্তি ভোর ঝেলেছে। মাসি মরেছে কি? মরে গেছো কে? মারতে গেল মাসি, মরে গেল বাদশা।
তা তুমি এখানে এসছো নেকি করতে, তোমার উল্টো পাল্টা কামের জন্য নেকির পরিবর্তে গোনা নিয়ে বাড়ি যাচ্ছ, সেটা তুমি বুঝতেই পারছো না। আর বুঝছেন? এই জন্য প্রাণ দিয়ে শুনুন। আচ্ছা এবার এসো, আল্লাহ তাআলা বাঁচতে চাই, আল্লাহ বলে পৃথিবীর জমিনে যদি বাঁচতে চাও তাহলে তুমি তোমার মতো নয়, একটু পিছন দিকে স্মরণ করো, বেঁচে যাবে। আসেন দেখি, একটা নবী নাম ছিল তার সালেহ। কি নাম বললাম ভাই? খুব মজার ঘটনা, কিন্তু কোরআন থেকে বলছি, কোরআন থেকে। যে কোরআন শোনার পরেও নিজেকে যখন পরিবর্তন না করেছে, আল্লাহ কি করছেন দেখেন। এখন সালে নবী এসেও জাতকে বোঝাচ্ছে, ওয়াজ করছে, আমার জাতিরা, ইয়া কওমি ইবুদুল্লাহ, ইয়া কওমি আনি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর আনুগত্য করো আর আমার আনুগত্য করো, আল্লাহর দাসত্ব করো। ওরা বলছে আমাদের 5টা খোদা। কটা কথা বলেছে? নবী বলছে একটা খোদা, ওরা বলছে 5টা খোদা। আমাদের জামানে আমরা যখন বলছি এইদিকে চ, ওরা বলছে এইভাবে চ, আমাদের গুরুতি চায় ওরা। তো বলছে তোদের 5টা খোদার নাম কি? কোরআন শরীফে 5টা আল্লাহর নাম দিয়েছে আল্লাহ। ওটা খোদা না, কিন্তু 5টা আল্লাহর ওলি ছিল। কি? ওয়াদ্দুন ওয়ালা সুওয়াউন ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরুন। 5টা খোদা, ওদের 5টা ছিল আল্লাহর ওলি। হাদিসে বলা আছে, ও ওয়াদ্দুন সুওয়াউন ইয়াগুস ইয়াউক নাসরুন, 5টা আল্লাহর ওলি। তা বলছে মানবি না, বলছে না, বলে চ্যালেঞ্জ। কি? বলে ওই মেলা হচ্ছে, মেলায় চলো, আমরা আমাদের 5টা খোদারে ডাকবো। যদি আমাদের 5টা খোদা ডাকের সাড়া না দেয়, তুমি তোমার আল্লাহরে ডাকবে। যদি তোমার আল্লাহ সাড়া দেয় তো আমরা তোমার দলে যাব। নবী বলছে চ্যালেঞ্জ গ্রহণ করলাম, চল। বাজারে গেছে, বাজার বাজলে তোরা তোদের 5টা আল্লাহ ডাক। শুনছেন তো? ওরা ডাকছে, ও ওয়াদ্দুন সুওয়াউন ইয়াগুস ইয়াউক ওয়া নাসরুন। বারবার ডাকতেছে, ঘোড়ার ডিমি আসবে নাকি, আসে নাকি, খবর নেই। বলছে হলো না। বলে নবী তুমি তোমার আল্লাহ ডাকো দেখি। বার হ্যাঁ, নবী হাত তুলেছে, আল্লাহ। যেই বলে থামো 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 থামো। বলে কি হচ্ছে? বলে নবী তোমার ইচ্ছে পূরণ করলে তো হবে না। বলে তাহলে? বলে আমাদের ইচ্ছা যদি তোমার আল্লাহ পূরণ করতে পারে তাহলে আমরা তোমার দলে যাব। তো নবী বলছে বল তোদের ইচ্ছাটা কি? তখন ওরা বলছেন, আইয়ুরিয়ানা নাকাতান মানহাদাল জাবালিল্লাযী বুদিয়াত মিনাস সাখরা। আয় নবী, ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ, পাহাড়ের ভিতর থেকে যদি তোমার আল্লাহ একটা উটনি বার করতে পারে, মহিলা উট, জ্যান্ত মেয়ে উট যদি বার করতে পারে, আমরা তোমার দলে চলে যাব। নবী হাত তুলেছে, আল্লাহ। যেই বলেছে বলে থামো থামো থামো। কি হলো আবার? বলে বলা যায় না, যদি ওই পাহাড়ের ভেতরে উট থাকে। ভাই মিলিয়ে নেবেন, এই ধরুন এইটা একটা পাহাড়, নিরেট পাথরের পাহাড়। আচ্ছা, এর ভেতরে উট থাকা সম্ভব ভাই? সম্ভব নয়। আল্লাহ রাখে তো ভিন্ন কথা, কিন্তু আমাদের লিগ্যাল পয়েন্টে জবনে সম্ভব নয়। কত বড় বেড়া যা দেখেন। আচ্ছা তা বল, তোরা বল কি করবি? আইয়ুরিয়ানা নাকাতান, তুমি তোমার আল্লাহ রে বলো ওই যে পাহাড় দেখা যায়, বলে হ্যাঁ, বলে পাহাড়ের পাশে যে ছোট্ট ছোট্ট পাথর রয়েছে, ওই পাথর থেকে যে কোনো পাথর থেকে একটা উটনি বার করতে বলো। তো আবার সালে নবী হাত তুলেছে, আল্লাহ এই যে ছোট ছোট পাথরগুলো আছে এই পর্যন্ত বলেছে। বলে নবী থামো। বলে আবার কি হলো? বলে বলা যায় না, অনেকগুলো পাথর আছে, যদি কোনো পাথরের ভেতরে উট থাকে। নবী বলছে আশ্চর্য কথা, তোরা আমাকে বলছিস আবার তোরাই এড়িয়ে যাচ্ছিস। বলেন এবার একদম রাইট কথা বলবো। আচ্ছা কি বলবে? আইয়ুরিয়ানা নাকাতান মিন হাযিহিস সাখরাতিল মুনফারিদা। ও নবী, ওই যে একটা মাত্র পাথর দেখা যাচ্ছে, বলে হ্যাঁ, ওই মুনফারিদা আলাদা পাথর দেখা যাচ্ছে, বলে হ্যাঁ, ওই একটা পাথরের ভিতর থেকে তোমার আল্লাহকে বলো একটা উটনি বার করে দিতে। বলে ঠিক। বলে হ্যাঁ। নবী বার হাত তুলে বলছে, আল্লাহুম্মা আরিনা নাকাতান মিন হাযিহিস সাখরাতিল মুনফারিদা। আল্লাহ তুমি ওই একটা পাথর দেখা যায়, ওই পাথরের ভিতর থেকে তুমি একটা জ্যান্ত মহিলা উটনি বার করে দেখাও। আল্লাহ বলে ওদের তাকিয়ে থাকতে বল। সবাই তাকিয়ে আছে, দেখে তাতামাখাজু কামা তাতামাখাজুল হামিলা। মেয়েদের পেটে সন্তান এলে যেমন পেট ক্রমান্বয়ে বৃদ্ধি হয়,
পাথরের পেট চচ্চড় করে বেড়ে যাচ্ছে, সবাই লোক করে গেছে। হঠাৎ দেখে সাক্কাতি সাখরা, দম করে পাথরটা ফেটে গেল। একটা জ্যান্ত মহিলা উটনি হাঁটতে হাঁটতে সামুদ জাতির কাছে হাজির হয়ে গেল। কত জোরে সময় পেছনের বলছে ওদের ওপর তো হয়ে যাক, আমি শুনতে পাইনি কিন্তু তোমাদের এত বড় একটা আল্লাহর কুদরত দিকে সুবহানাল্লাহ এরকম একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এবার বলছে লে তোরা কলেমা পড়, বলে এখনো বাকি আছে। অবস্থা বোঝেন, এখনো বাকি আছে, আমাদের সঙ্গে মিলিয়ে নেন, আমি কোরআনের সঙ্গে মিলিয়ে যাচ্ছি। খুব পেটে ব্যথা লেগেছে, ও বাবা মরেছি, ও মা মরেছি। মা ডাক্তার এনেছে, হিস্টক ইভিটি দিয়েছে আর একটা প্যানেল দিয়েছে, পেট ব্যথা কমেছে। সকালে বলছে আমা কোন ডাক্তার ছিল, বলে অমুক ডাক্তার। বলে সত্যি ওর হাত এক ওষুধে মাল কাজ হয়ে গেছে। ও ডেকেছে বিপদের সময় আল্লাহর, আর এখন নাম হচ্ছে ডাক্তার। আমাদের হয় না, হয় না জি। তো দেখেন এরা কোন রকম মানছে না, বলে না কি করতে হবে, বলে তোমার আল্লাহর বলো ওই উটির দুধ খাওয়াতে হবে। তো সালে নবী বলছে খ্যাপ্পা কথাকার, এরা কোনো বাচ্চা নেই, সন্তান নেই, এই 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 আই বুড়ো উটির দুধ হয়? তো বলছে ওদের আবার যুক্তিও আছে ভালো। আমরা বলি ভাই নামাজ পড় জান্নাতে যাবি না, বলে অমুক হুজুর বলে গেছে কলেমা পড়লে একদিন একদিন জান্নাতে যাবো। মানে যুক্তি কি, কত বড় যুক্তি! ওর কাছে ইবলিশ শয়তান হেরে যাবে। ইবলিশ শয়তান আর কাজ করে না কিন্তু, বলে আমার থেকে বড় মাল ওরা হয়ে গেছে, আমি এবার একটু রেস্ট নেই, বুঝছেন তো? ঠিক আছে, তখন আল্লাহ বলছে ওদেরকে বালতি, ড্রাম, কলসি, হাঁড়ি সব বার করতে বলো। বলে কেন? বলে আল্লাহ বার করতে, বার কর। ওরা সব বার করেছে। আল্লাহ বলে ওদের এবার বলে একটু উটের ওলানে হাত দিতে বলো। এইবার ওদের ভিতরে একজন উটের ওলানে হাত দিয়েছে, আর দুধ পড়া শুরু। দুধ ফুটতে 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 তামাম সামুদ জাতির যত বালতি, ড্রাম, কলসি, হাঁড়ি, গ্লাস ভর্তি হয়ে গেল। আর শেষের বেলা দুধ মাটিতে পড়া শুরু হয়ে গেল। একটু জোরে বলা যাবে না জি? আচ্ছা বললে এবার কলেমা পড়। বলে না না এখনো বাকি আছে, এখনো বাকি আছে। আয় নবী সরে এসো। কি? আল্লাহ বলছে ওদেরকে বলে দাও ইয়া কওমি আনি'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, ইয়া কওমি হাযিহি নাকাতুল্লাহি আয়াতান ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন কারীব। বলছে ইয়া কওমি, ও আমার জাত। নবী বলছে ও আমার জাতিরা শোনো। কি? হাজিহি এটা, নাকাতুল্লাহ উট, আয়াতান এটা আল্লাহর নিদর্শন। কি করতে হবে? বলছে ফাজারুহা তোমরা উটটাকে ছেড়ে দাও, তাকুল ও খাবে, ফিল আরদিল্লাহ পৃথিবীতে যা আছে ও খেয়ে বেড়াবে, একে তোমরা বাঁধতে পারবে না। ওয়ালা তামাসসুহা বিসুইন আর খারাপ চিন্তা ভাবনা করে ওর গায়ে স্পর্শ করা যাবে না। হুকুম দিয়েছে কটা? না ওয়াজ করে শান্তি নেই, বুঝে আসছে না তোমাদের ওয়াজ। না বুঝে আসলে তুই বসাটাই সারা হবে। একটা হলো উটকে বাঁধা যাবে না, আর দুই হলো খারাপ চিন্তায় গায়ে স্পর্শ করা যাবে না। তাহলে দুটো হলো, দুটো। যদি তাই করো, এর ব্যতিক্রম করো, কি হবে? ফায়াখুযাকুম আযাবুন করিব, তাহলে নিকটতম আযাব তোমাদেরকে গ্রেফতার করবে বলে নবী চলে গেছে। এখন ওই জামানায় দুটো বাজারি নারী ছিল। বাজারি নারী বুঝতে পারছেন কি আপনারা? বাজারি কাদের বলে? পতিতালয় যারা থাকে। এই বাজারি নারীর কাছে প্রতিদিন দুটো করে লোক আসতো, একই লোক। সেদিন যখন আসছে দূর থেকে বলছে স্টপ, হল। কি হচ্ছে? লেখা আসবি না। কেন? বলে আমাদের কাছে আসতে গেলে আমাদের শর্ত মানতে হবে। বলে শর্ত কি? বলে শর্ত হচ্ছে সালে নবীকে আল্লাহ যে উটনি দিয়েছে ওই উটনিটাকে মার্ডার করতে হবে। এবার আপনারা জ্ঞানী মানুষ চিন্তা করেন, যে উটের বাঁধা নিষেধ, গায়ে ছোঁয়া নিষেধ, সে উটকে মার্ডার করতে হবে। তো এ জামানার মানুষরা পারে তো। প্রেমিকার জন্য মাকে মার্ডার করেছে, আমার চোখের সামনে জ্বলন্ত। মাকে বাপকে দুজনকে বিষ খাইয়ে মেরেছে। গত বছর আগের বছর রমজান মাসে জানাজা পড়েছি, দুটো লাশ এক জায়গায় রেখে।
প্রেমিকার মন খুশি করতে গিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য দুজনকে মার্ডার করে দিয়েছে। তো যে মানে পারে, ওরা বলছে তাহলে ঠিক আছে মার্ডার তো করতে হবে, কারণ আমাদের ওদের কাছে যেতেই হবে, তো দেখ কোথায় কার পাওয়া যায়। এখন খুঁজতে 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 মদিনার বুকে 9 জন একটা ডাকাতির দল ছিল। আল্লাহ কোরআনে বলেছে, কি বলেছেন, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুনা ফিল আরদি ইলা আখির। আর যে মদিনার বুকে 9 জন একটা ডাকাতির দল ছিল, তারা পৃথিবীতে ফাসাদ তৈরি করতো, ভালো কাজ করতো না। তাদের কাছে গিয়ে বলছে ভাই এটা মার্ডার করবি? বলে আমরা তো এই জন্য বসে আছি, ছবি দিয়ে আর টাকা দিয়ে সকালে লাশ পেয়ে যাবি। বলছে ভাই মানুষ না, তাহলে কি? বলে একটা উট মারতে হবে। বলে থুত তেরিকে, আমরা মানুষ জবাই করি মুরগির মতো করে, আর ওই উট মারবো তো কি হয়েছে? চলে গেছে। ওই 9 জন ডাকাতের দলের ভিতরে যে মাস্টার মাইন্ড ছিল তার নাম ছিল কুদার, কয়হস্যু দয়াকার র কুদার। এরা প্ল্যান সেটিং করলো, গভীর রাত্রে চলে গেল, ফাকারুহা, উটটাকে হত্যা করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। হলো না? মোরা লোকের থেকে আরো আওয়াজ কম, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তো উট যখন মেরে দিয়েছে, সকাল হয়েছে, সমস্ত গ্রামের মানুষ বলছে এই সে সালে নবীর উটনি মেরেছে কে? সর্বনাশ করেছে, উট মেরে দিয়েছে। সমস্ত লোকজন দেখতে আসছে, আর সেই 9 জন যারা মেরেছিল ওরাও এসছে, বলে দেখি কি হয়। এখন নবী খবর পেয়ে নবী গিয়েছে, গিয়ে বলছে এই কারা মেরেছে উটকে, তাড়াতাড়ি করে বলে দাও, নইলে কিন্তু আমার আল্লাহ আমাকে বলে দেবে। এরা 9 জন তখন পিছনে বলছে এই যদি নবীর কাছে আল্লাহ বলে দেয়, আর ওই নবী যদি নেতাদের কাছে বলে দেয়, আমাদের 9 জন তো আগে মারবে, তাহলে কি করতে হবে? বলে অন্য কোনো কাজ না, আজ রাত্রে নবীকেই ফিনিশ করে দেয়। প্ল্যান দেখেন, আল্লাহ কোরআনে বলেছেন অকালু তাকাসামু বিল্লাহি লাউলা নুবাইয়িতান্নাহু ইলা আখির। ওরা আল্লাহর কসম করে বলছে আমরা নবীকে মারবো, নবীকে মারার পর যখন নেতারা ডাকবে আমরা তখন বলবো নবী যখন মরেছিল আমরা কেউ জানি না। প্ল্যান তৈরি করা হয়ে গেল। সন্ধ্যার আগে টুকটুক করে নবীর বাড়ির দিকে যাচ্ছে। বেশ 8টা 9টা 10টা বেজে গেছে, গিয়ে দেখে নবী সালে ওনার স্ত্রী ওনার বাচ্চারা বসে খানা পিনা করছে। বলছে এই সময় তো মারা যাবে না, কি করতে হবে? বলে সবাই যখন ঘুমিয়ে যাবে আর ওই ফাঁকে নবী যখন নামাজ পড়তে উঠবে ওই ফাঁকে ফিনিশ করে দেবো। সবাই পাহাড়ের আড়ালে চুপচাপ মেরে লুকিয়ে আছে, সবাই ঘুমিয়ে গেছে। এইবারে রাত যখন ভারী হয়েছে নবী নামাজ পড়তে উঠেছেন, এরা গিয়ে প্রথম হামলা। এরা যেই হামলা করতে গেল পিছন থেকে এদের উপরে হামলা। এরা ঘাড় ঘুরিয়ে দিকে বলছে আমরা তো মাত্র 9 জন এখানে, তা আমাদের উপরে। তখন বলছে এই বলা যায় না, আমার হাত হয়তো তোর গায়ে লেগেছে, তোর হাত হয়তো আমার গায়ে লেগেছে। আচ্ছা, দ্বিতীয় হামলা, ওদের পিছন থেকে হামলা। তো বলছে ব্যাপার কি রে, হামলা করে কে? সালে নবী কিন্তু ঘরে নামাজ পড়ছে, সালে নবী এসব বিষয় কিছু জানে না, কিন্তু ভালো করে বুঝবেন, সালে নবী এসব বিষয় কিছুই জানে না। এবার বলছে না এরম করা হবে না, একদম আখিরি হামলা করে মেরে দিতে হবে। আখিরি হামলা করতে এলো, পিছন থেকে আখিরি হামলা করে 9টা লাশ আল্লাহ জমিনে পড়ে যায়। 9 জন যখন মারা গেল নবী কিন্তু জানে না। এবার আপনারা বলেন চোরের বাপ মার ঘুম ভালো হয় না খারাপ হয়? খারাপ হয়, তাই না? মাওলানার জন্য কোনো চিন্তা হয় কি? জানো আমার ছেলে কোথাও কিছু করবে না, বরং কেউ একটা মারলে তার বাপ বলে চলে আসবে, ঝগড়া ঝামেলা হবে না। আর চোর জানে ও মালের কোথায় ধরে বেঁধে রাখে না, খানার কোলে ফেলে রাখে না, থানায় এনে যায়, বাপ্পা চিন্তা হয়। সকালে তো বলছে ও বৌমা ছেলে, বলে আব্বা বাড়ি আসেনি। বলিস কি? গ্রামে এসে বলছি গ্রামবাসীরা তোমরা কি আমার ছেলেকে দেখেছো? বলে হ্যাঁ তোমাদের তো সব চিন করা সবাই চেনে, ডাকাত তো। বলে এই রাস্তা দিয়ে 9 জনা গেছে কাল সন্ধ্যার আগে দেখেছি। এই ছেলেদের বাপেরা হাঁটতে 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 নবীর কাছে চলে গেছে, গিয়ে বলছে সালে নবী তুমি আমাদের ছেলেদেরকে দেখেছো? বলছে না আমি তো দেখিনি। আর সত্যি নবী দেখিনি, কিন্তু নবী দেখিনি। আচ্ছা তাহলে একটু আগে গিয়ে দেখে 9টা লাশ একেবারে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। এসে বলছে কি গো নবী, তুমি বললে যে জানি না, আর তোমার বাড়ির পাশে লাশ, তোমার খবর আছে বলে ওরা চলে গেছে। আল্লাহ বলছে নবী ওরা কি বলেছে? আল্লাহ ওরা বলেছে আমার খবর আছে। আল্লাহ বলে নবী খবর তোমার নাই, খবর ওদের আছে। কাদের?
ভালো করে শোনেন, আল্লাহ বলে দাও কুলু, তোমরা খাও। কোথায়? আর বলে তোমরা খাও এবং পান করো তোমাদের ঘরের মধ্যে সালাসাতা আইয়াম, 3 দিন তোমরা খেয়ে নাও। ফায়াখুযাকুম আযাবুন কারীব, আল্লাহ নিকটতম আযাব তোমাদেরকে ধরবে, এটা মিথ্যা হওয়ার নয়। আমার প্রিয় বন্ধু যাও, আর বলে দিচ্ছে তোমাদের 3 দিন 3টে অবস্থা হবে। কি অবস্থা? প্রথম দিন যখন তোমরা ঘুম থেকে উঠবে তোমাদের চেহারা হয়ে যাবে সাদা। দ্বিতীয় দিন যখন তোমরা ঘুম থেকে উঠবে তোমাদের চেহারা হবে লাল অথবা হলুদ। আর তৃতীয় দিন যখন ঘুম থেকে উঠবে ইসওয়াদ্দাত ওয়ুজুহুহুম, তোমাদের চেহারা হয়ে যাবে কালো। আর যেদিন চেহারা কালো হবে গজব পেয়ে যাবে। ওরা বলছে ঠিক আছে, তবু মাল দমছে না, ভালো করে বুঝবেন, তবু মালেরা কলেমা পড়ে না, দমে না। দেখি তোমার আল্লাহ কি করে। এত কিছু নিদর্শন দেখার পর প্রথম দিন ঘুম থেকে উঠেছে, বলে সকিনার মা তোর চেহারা সাদা কেন রে? সকিনার মা বলতে হারা সকিনার আব্বা তোমার চেহারা সাদা কেন? সাদা মানে এরকম সাদা না যে সাদার কারণে মেয়ে বিয়ে হয়, এ সাদা না, স্যাঁতসেঁতে সাদা, যে সাদার কারণে বিয়েতে বাধা হয়। তো কেউ কারোর কথা বিশ্বাস করে না। পৃথিবীর জমিনে তখন আয়না ছিল না। ওই সামুজ্জাত, ওই সালে নবীর জামানায় প্রথম তারা আয়না আবিষ্কার করে এবং আয়না আবিষ্কার করে ওদের চেহারা দেখে সত্যি সাদা। দ্বিতীয় দিন ঘুম থেকে উঠেছে, চেহারা দেখে লাল। তৃতীয় দিন ঘুম থেকে উঠেছে, চেহারা দেখে কালো। নবী বলছে এবার ওয়েট করো। ওরা ওয়েট করে কিছুক্ষণ পরে দেখলো একটা সুন্দর মিষ্টি হাওয়া। এরা বলছে নবী তুমি বললে গজব, আর এ তো প্রাণ জুড়ানো হাওয়া। নবী বলছে প্রাণ জুড়ানো হাওয়া না প্রাণ নেওয়া হাওয়া একটু পরে বসবা। কিছু দেরি হয়ে গেল, সুন্দর হাওয়া আস্তে আস্তে বিকট পরিণত হলো, সাইক্লোনে পরিণত হয়ে গেল। প্রচন্ড জোরে হাওয়া, উপর থেকে পাথরের বৃষ্টি, নিচের থেকে ঝড়, টোটাল দিয়ে টোটাল সামুজ্জাত একদম ধুলোর সঙ্গে মিশে যায়। আল্লাহ বলে তাকাও, ঘটনাটা কেন বললাম? নবী ওদেরকে বললো বাবা ডান দিকে আয়, ওরা বলছে না বাম দিকে যাব। ওরা বলছে, নবী বলছে এটা করো, ওরা বলছেন এটা করব। ওরা যখন করলো না আল্লাহর গজবে শেষ হয়ে গেল, ঠেকাতে কেউ পারলো না। এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা তো এত ভুল করি, তাহলে আমাদের কেন হয় না? আল্লাহর কসম করে বলতেছি ভাই, আমার সোনার নবী 3টি দোয়া করেছিল। একটা বলেছিল আল্লাহ আমার উম্মতকে তুমি সমূলে ধ্বংস করবে না, আর 2 নাম্বার আমার উম্মতকে না খাইয়ে মারবে না। এই দুটো কবুল হয়েছিল, কিন্তু একটা কবুল হয়নি। সেটা কি জানেন? যে আল্লাহ আমার উম্মত যেন আপোষে ঝামেলা না করে, এইটা কবুল হয় নাই। যদি আল্লাহ কবুল না করতো এই দোয়াটা, তাহলে আমরা যা পাপী আমার মনে হয় আমাদের পা তুলতে দিত না। আমরা যা আইনের সীমালঙ্ঘন করেছি, আমরা যা আল্লাহর বিরোধিতা করেছি, নবীর তরিকাকে অটাল করেছি, আমার মনে হয় আল্লাহ আমাদের পা তুলতে দিত না। টাইম কত হয়েছে? একটু না আরেকবার দরুদ হোক। আল্লাহুম্মা 18 মিনিট না, একবার 20 তে উঠিস। আলোচনা করে বক্তা আসছে না, অত কষ্ট। ওই একজন ভাই গোলায় রুমাল দিয়ে উঠে যাচ্ছে কেন ভাই? ও শোনা বাকি কি হচ্ছে, তুমি উঠে যাচ্ছ কেন? একটু বাইরে যাচ্ছে না। কেন বলছি বাবুজি, তোমাদের দোয়া আমার মা বাবার আশীর্বাদ আর আমার আল্লাহর ইচ্ছা, অল ভারতবর্ষ আল্লাহ আমাকে নিয়ে যায়। বিশ্বাস করুন, এতে আমার কোনো বুজুর্গি আর কেরামতি নেই, এটা আল্লাহর কোরআনের মুজিজা। কোরআন শোনার জন্য যতক্ষণ আল্লাহ স্টেজে রাখে ততক্ষণ মানুষ মৌচাকের মতো জমে বসে থাকে, কেউ সরে যায় না। এবার আসুন ভাই, তাহলে আল্লাহর নাফরমানি করলে এটা হবে। আর কি হবে এবার বলছি শোনেন। আল্লাহ বলছে এবার এদেরকে বলে দাও, এদের কি বলবো? মুআম্মান আগারাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল
কিয়ামাতে আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ